আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি তার জায়গা থেকে দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে আপনাকে। এত সোজা মনে করিয়েন না। আল্লাহ আপনাকে স্ত্রী দিয়েছেন, স্ত্রীর ক্ষেত্রে আপনি দায়িত্বশীল। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সন্তানের ক্ষেত্রে আপনি দায়িত্বশীল। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি দায়িত্বশীল। এই ধন সম্পদ যদি আপনি অন্যায় কাজে ব্যবহার করেন, অন্যায় কাজে ব্যয় করেন, সীমা লঙ্ঘনের কাজে ব্যয় করেন, অবশ্যই দায়িত্ব জবাব দিয়ে আপনাকে করতে হবে। সন্তান কোন পথে হাঁটতেছে, ছেলে মেয়ে কোন পথে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি দায়িত্বশীল। বাবা আপনি দায়িত্বশীল, মা আপনি দায়িত্বশীল, জবাব দিতে হবে আপনাকে। অতএব সন্তান সন্ততির ক্ষেত্রে আপনি একটু সচেতন হবেন, সতর্ক হবেন, সন্তানকে আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন, নয়তো শেষমেশ আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করতেছে। ওয়াল্লাহি, যদি সন্তানকে আপনি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ শিক্ষা না দেন, কোরআন সুন্নাহ শিক্ষা না দেন, শেষমেশ আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করতেছে। বহু বাবা, বহু মায়ের আর্তনাদ। এই মায়ের কথা রিপোর্টার্স বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, মা বৃদ্ধাশ্রম থেকে আর্তনাদ, আমার সন্তানকে আমি এত জীবনের এত মেহনত পরিশ্রম করে তাকে আমি ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, সেই সন্তান আমাকে সুন্দরভাবে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেল। মাসে, 2 মাসে, 3 মাসে আমার খোঁজ খবর নেয় না। 3 মাসে আমার খোঁজ খবর নেয় না। যেই সন্তানকে আমি 3 মিনিট ভুলে থাকিনি, 3 সেকেন্ড সন্তানকে কখন আমি আপনার চোখের থেকে আড়াল করিনি, সেই সন্তান আমাকে 2-3 মাসের বৃদ্ধাশ্রমে দেখতে আসে না। মা আপনিও দায়ী এখানে। সন্তানকে আপনি কোরআন সুন্নাহ শিক্ষা দেননি, দ্বীন শিক্ষা দেননি, আল্লাহ সম্পর্কে জানাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আপনি জানাননি। দায়ী আপনিও। আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে। মানুষের কিছু কর্মফল দুনিয়াতে সে পায়, সন্তান আপনার। অতএব আল্লাহ তাআলা কি বলেছেন এখানে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন দৌলত দিয়েছি আমি, সন্তান সন্ততি দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি করোটা কি? দিন শেষে তোমার হিসাব হবে। দিন শেষে তোমার আমার প্রত্যেকের হিসাব হবে। অতএব আমরা যদি হিসাব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য যদি সচেষ্ট বা সচেতন থাকি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ